রদম বগুয়াদাল্লাহু নগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু বজাহের সাম এমি আয়াদ কে টুটু কে দরমানা বগুয়াদ আল্লাহু। ঘড়িটা কার জিকির করে? আল্লাহর জিকির করে। হে মুমিন, গাছ আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, প্রত্যেকটা বাতাস আল্লাহর স্মরণ করে। ইয়াহিয়া নবী বলেন আল্লাহর জিকির করো। 5টা নিয়ামতের বিবরণ দিয়া আল্লাহর নবী বলেন আল্লাহ আমারও 5টা আমল দিছেন। বলবো নাকি মোনাজাত দিয়ে দিই? আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকেও 5টা আমল দিছেন। 5টা আমল। 1 নম্বর ইতিসাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। 1 নম্বর আমল হলো উম্মতেরা তোমরা একতাবদ্ধ হয়ে থাকো। যতদিন তোমরা একতাবদ্ধ হয়ে থাকবে কোন বেঈমান তোমাদের উপর আক্রমণ করতে পারবে না। যেদিন তোমরা পরস্পরে দ্বন্দ্ব করে ভিন্ন ভিন্ন হয়ে যাইবা তখন ইহুদি আর বেঈমান তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। একতা আমাদের ভেতরে নাই। ভাই ভাইয়ে দ্বন্দ্ব, সন্তান পিতামাতায় দ্বন্দ্ব, টুপিওয়ালা দ্বন্দ্ব, ইমাম আলেম দ্বন্দ্ব, চূড়ান্ত দ্বন্দ্ব। কারণটা কি? আমার চেয়ার খুব দামি, আমার চেয়ার আমি কাউকে ছেড়ে দিব না। আল্লাহর নবী বলেন 1 নম্বর আদেশ, উম্মত তোমরা খবরদার ঐক্যের চেয়ার ভেঙ্গে দিও না, সবাই একতাবদ্ধ হয়ে থাকো। 2 নম্বরে ইলম অর্জন করো, ইলম অর্জন করো, ইলম কোরআনের ইলম অর্জন করো। 3 নম্বর আমল করো, ইলম অনুযায়ী আমল করতে থাকো রে বান্দা। 3 নম্বর আমলের বান্দা, আমলের ব্যাটারি চার্জ করো। 4 নম্বর হিজরতের নিয়তে হিজরত করো। ইসলামের পতাকা উড্ডীন করার জন্য মাতৃভূমি ছেড়েও যদি মদিনার প্রান্তে যেতে হয়, ভারত ছেড়ে যদি মক্কার জমিনে যেতে হয়, তাহলে হিজরতের পথে দৌড়াও, একমাত্র আল্লাহর মহব্বতের কারণ। 5 নম্বর আদেশ হলো আল্লাহর মহব্বতে ও গোলাম জিহাদের প্রয়োজন হলে জিহাদ করো, কালেমার পতাকা উড্ডীন করার জন্য। কিন্তু নিজের পেট পূজার জন্য, দল ভারীর জন্য জিহাদ করা এটা ইহুদির চক্রান্ত। নিজের দল ক্ষমতায় নেয়ার জন্য জিহাদ নয়, কোরআনের আইন দুনিয়াতে বাস্তবায়নের জন্য জিহাদ। ভাইয়েরা আমার, এই আয়াত হলো আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দলিল। কেমন দলিল? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, আল্লাহ যে একজন, আপনার কাছে কোন দলিল আছে নাকি? ইমাম মালিক ডাক দিয়ে কয়, শুনে নাও। কে সে? ইমাম মালিক 70 বছর মদিনায় জিন্দেগি কাটাইছেন, 70 বছরে জুতা পরিধান করেন নাই। হ্যাঁ, ইমাম মালিক মদিনার জীবনে 70 বছর জীবন কাটাইলা, কেন তুমি জুতা পরিধান করো না? ইমাম মালিক বলে, মদিনার যে কোনো অলিতে গলিতে আমি নাকটা লাগাই, ওখান থেকেই মদিনার নবীর রওজার মেশকের গন্ধ পাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কেমন মায়ার নবীর পাগল ইমাম মালিক। তিনি বলেন, আল্লাহর পরিচয় নাও। একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান, আয়নার সামনে তাকায় দেখো, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। একই মায়ের সন্তান, একজনার কণ্ঠের আওয়াজে আর একজনার কণ্ঠের আওয়াজে মিল নাই। ওরে কোন মাওলা এমন কুদরত দিয়া বানাইছেন? জবাব হলো, কেউ না। এমন সুন্দর আওয়াজ দিছেন আমার আল্লাহ, এমন সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় নাও, তোমার আওয়াজের ভেতরে তাকায়া দেখো আল্লাহর কুদরত। একই মায়ের গর্ভের সন্তান, একজনার চেহারার সাথে আর একজনার কোনো মিল নাই। সারা দুনিয়াতে এত কোটি কোটি মানুষ, বাংলাদেশে 16 কোটি মানুষের উপরে
কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। বলে অমুকের মতো দেখা যায়। যদি ডাক দিয়া বলি যে বলো তো কোন জায়গা দিয়া মিল, বলে চেহারাটা বোঝা যায় অমুকের মতো, আঙ্গুল দিয়া ধরায় দে কোন জায়গা দিয়া মিল। বলে এটা অনুভব করা যায়, আঙ্গুল ঢুকাবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের পরিচয় দিলেন ইমাম মালিক। একজনে প্রশ্ন করলেন, ইমামে আজম আবু হানিফা পরিচয় দাও, আল্লাহ যে একজন তার দলিল। ইমাম আবু হানিফা বলে দলিল দিতে সময় লাগবে, তারিখ করো। বলে অমুক দিন 10টায় বা 2টায় টাইম দেওয়া হলো, অনুষ্ঠান রেডি, ইমাম আজম আসতেছেন, সবাই ময়দানে হাজির। ইমাম আজম আসতে অনেক দেরি, প্রায় সীমানা, টাইম চলে যাচ্ছে। ইতিমধ্যে ইমাম আজম এসে ময়দানে হাজির। সকলের মাথা গরম, ইমামে আজমের মতো লোকটা ওয়াদা কেন ঠিক রাখলো না? হে ইমাম আজম, টাইম মতো কেন আসলা না? বলে বড় দুঃখের খবর। কি দুঃখ তোমার? বলে তোমার ময়দানে আসতে বিশাল একটা নদীর সামনে আমি দাঁড়ায় গেলাম, কেমনে পার হব? নদী পারাপারের কিছু নাই। হঠাৎ করে তাকায় দেখি অনেকগুলো তক্তা এক জায়গায় এসে জমা হয়ে গেল, একটার সাথে একটা লেগে গেল, নৌকা হয়ে গেল। আমি ধাক্কা দিয়া বসলাম, নৌকা নিজে নিজে চললো, চইলা আমারে পার দিয়া গেল। খ্রিস্টান পাদ্রী কয় এটা কেমনে হয়? আল্লাহর নবীর মহব্বতের জ্বলন নিয়া ইমামে আজম বলে, রে ও খ্রিস্টান, এটা কেমনে হয় বুঝো না? বলে না বুঝি না, এমনি এমনি তক্তাইয়া একটার সাথে একটা লেগে গেল, এরপরে নৌকা হয়ে গেল, আবার নৌকা মাঝি ছাড়া বাওয়া এমনি তোমারে দিয়া গেল। এটা পাগলের পাগলামি ছাড়া কিছু না, এটার পেছনে তো একজন মিস্ত্রি লাগে। ইমাম আজম ডাক দিয়ে কই, রে খ্রিস্টান, তোর কথার সাথে কোনো বহস নাই, কোনো মোনাজারা নাই, তোর দলিলটা দিয়া তোকেই বুঝায় দিলাম। এইরকম তক্তা একটার সাথে একটা যেমন একা একা লাগতে পারে না, নৌকা একা একা তৈরি হতে পারে না, নৌকা এপার থেকে ওপার একা একা যেতে পারে না, এর পেছনে একটা মিস্ত্রি আছে, এক মিস্ত্রি। তাহলে তুই বল, এ বিশাল আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সূর্য চলতেছে, চন্দ্র চলতেছে, রাত দিনের পরিবর্তন হচ্ছে, এর পেছনে কি কেউ নাই? কেউ নাই। অবশ্যই জবাব হলো তিনি আমার আল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরু হালে তুহি মেরা নিগাহদার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, আল্লাহ একজন, তার কোন দলিল আপনার কাছে আছে নাকি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই বললেন, একটু তাকায় দেখ, একটা গরু, একটা ভেড়া, একটা বকরি ঘাস খায়, ঘাস, আবার কেউ পাতা খায়, গাছের পাতা, মৌমাছিও গাছের পাতা খায়, বকরি গাভী তো গাছের পাতা খায়, সবই এক গাছের পাতা খাওয়ার পর কারো থেকে আল্লাহ পিওর দুধ দেয়, কারো থেকে মধুর ব্যবস্থা করে। একই পাতা খাইয়া কেউ মধু দিল পিওর, কেউ দুধ দিল, এর পেছনে পরিচয় কেউ না, এই কুদরতের পেছনে আমার আল্লাহ আছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করা হলো, আল্লাহ যে একজন, তার কোন দলিল আপনার কাছে আছে নাকি? ইমাম আহমদ বিন হাম্বল বলে, হ্যাঁ হ্যাঁ আছে, শুনে নাও। একটা ঘর, চতুর্দিক দিয়ে দেওয়াল, উপরে ছাদ, দরজা নাই, জানালা নাই, সব বন্ধ, বাতাস ঢুকার কোনো সুযোগ নাই। তুমি একদিন গিয়া ধাক্কা দিয়া ভাঙ্গিয়া দেওয়াল ভেঙ্গে দেখো একটা জিন্দা প্রাণী সেখানে বসে বসে খানা খায়, এটা কেমনে সম্ভব? ইমাম আহমদ বিন হাম্বল বলে, এই ঘটনা দিয়া বুঝাইতে চাই, আল্লাহ পাক বলেন, তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন, মরণ থেকে জিন্দা বানাই, জিন্দার থেকে মৃত্যু বের করি। মুরগি জিন্দা, মরা ডিম,
নাকি জিন্দা? মরা ডিম বের করে, ওই মরা ডিমটা দিয়ে তাকায় দেখ ডানে বামে কোনো ছিদ্র নাই। মুরগির নিচে আধা ঘন্টা 10 মিনিট রাখবি, কোনো ছিদ্র নাই। ডিমটারে ভাইয়া দেখ, একটা ছিদ্র ছিল না, বাতাসও ঢোকার সুযোগ ছিল না। আগের রঙের ডিম এখনো সেই রকম আছে, অথচ তাকায় দেখ এই ডিম ভাঙার পরে জিন্দা একটা বাচ্চা বেরিয়ে আসলো। এগুলো কে করে? জবাব হলো আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ভাইরা আমার, এক আল্লাহর পরিচয় পেয়েছি, ওই আল্লাহ আমার আপন, আর কেউ আপন নাই। হায়াত আমার আল্লাহ দিয়েছেন, সম্মান আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক এত কিছু দেওয়ার পরে কেন আল্লাহকে চিনো না? বুজুর্গরা বয়ান করে বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা। যেই বান্দা নিজেরে চিনলো সে আল্লাহকেই চিনতে পারলো। আল্লাহকে এখনো চিনো নাই। আল্লাহ যে কত দয়াময়, কত মায়াময়। একবার যদি পরিচয় পাইতা আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে যাইতা। ওরে বেলালের মতো বান্দারে কত কষ্ট দেওয়া হচ্ছে বেলাল, এরপরেও বেলাল আল্লাহকে ভুলে না। উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল জিব্বা নারায় নারায় কি করো? বলে আল্লাহর জিকির করি। আল্লাহকে বলে, আল্লাহ তোমার যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। ফেরাউনের ঘরের মধ্যে আসিয়া আল্লাহর স্মরণ করে। ফেরাউন বলে, আসিয়া তুই কারে ডাকো? বলে আল্লাহর স্মরণ করি। আসিয়া খবরদার, এই মিশরের বড় খোদা আমি ফেরাউন, তুমি আবার কোন খোদারে ডাকো? আসিয়া বলে, রে ফেরাউন, আমি এমন আল্লাহরে ডাকি যে আল্লাহ তোমাকে বানাইছেন। আসিয়ারে ফেরাউন বুঝায়, সাবধান, খবরদার, আর এই আওয়াজ দিবা না, আমাকে খোদা বলে মানতে হবে। আসিয়া ডাক দিয়া কয়, না না, জীবন চলে যাবে তারপরও তোমাকে খোদা বলে মানতে পারি না, কারণ আমার মালিক একমাত্র আমার আল্লাহ। এবার ফেরাউন তার পিএস হামান উজিরে কয়, ও হামান, আমার আসিয়ারে বুঝায় একটু দেখো, আমাকে খোদা বলে না ডাকে। আমারে যদি আসিয়া খোদা মেনে না নেয়, আমার খোদাগিরির কোনো দাম নাই। আসিয়ারে যখন বুঝানো হলো, আসিয়ারও কঠিন হয়ে গেল, জীবন চলে যাবে তারপর আমি ফেরাউনের খোদা বলে মানব না। ব্যাপারটা কি? ব্যাপারটা কোন জায়গায় ঘটে গেল? বলে, রে বান্দা, ভালো আতরের দোকানে যদি দাঁড়াও, আতর যদি কিনতে না পারো, আতরের ঘেরান তুমি অটোমেটিক পাইবা। ভালো মানুষের সাথে যদি থাকতে পারো, ভালো চরিত্র গঠন করতে পারবা। আসিয়ার পরিবর্তনের কারণ হল